একটা ভিডিওর জন্য একটা ছেলে তার জীবন হারালো। আমি বলতেছি রাইড উইথ আরাফাত ওরফে আরাফাত নামের একটা ছেলের কথা। আমার পাশের গ্রামেই ওর বাড়ি। আজ থেকে প্রায় 1 বছর আগে ওর সাথে আমার পরিচয় হয়। ভাইয়া, আমি আরাফাত, আপনার পাশের গ্রামেই আমার বাড়ি, আসেন না একদিন দেখা করি। ঠিক আছে, আমি একদিন সময় নিয়ে ওর সাথে দেখা করলাম। ছেলেটা খুব ভালো, ভদ্র ছিল। ওর বাবা ছিল না। ওর বাবাও মেবি অ্যাক্সিডেন্ট টাইপের কোনো দুর্ঘটনায় মারা গেছে, যতটুকু জানতাম। আরাফাত তখন নতুন নতুন গাড়ি কিনে। আরাফাত বলে, ভাইয়া আমিও একদিন ব্লগ করব, সুন্দর একটা ফোন কিনে আমিও ভিডিও করব আপনার মতো। আমি বলছি, আচ্ছা আরাফাত, যদি তোমার কোনো হেল্প লাগে আমাকে বলো। ঠিক আছে। আজ থেকে প্রায় 3 মাস আগে আরাফাত আমাকে নক দেয়, ভাইয়া আমিও ভিডিও করতে চাই, আপনি তো মোবাইল দিয়ে ভিডিও করেন, তো আমি কিভাবে কি করতে পারি। তা আমি তখন মোবাইল দিয়ে ভিডিও করতাম, তা আমি যেসব অ্যাক্সেসরিজ দিয়ে ভিডিও করতাম আমি ওকে সাজেস্ট করলাম। ওই অ্যাক্সেসরিজগুলো নিয়ে ব্লগ তৈরি করা শুরু করলো। ওর ভালোই ব্লগ করতেছিল। তো ওর একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়। ওর বাইকে অন্য একটা বাইকে এসে পিছন থেকে মেরে দেয়। তো ওই ভিডিওটা ও রিলস আকারে ছাড়ে, যেটা অনেক ভাইরাল হয়। তো ও তখন এই টপিকটা বুঝে গেছিল যে কি করলে ভিডিও ভাইরাল হবে বা কি ভিডিও ছাড়লে মানুষ দেখে। তো ও এই বিষয়টা কাজে লাগায়। ও রাস্তায় অনেক হাইপার হয়ে গাড়ি চালাতো, বাসের সামনে, ট্রাকের সামনে, ট্রাকের পিছে, বাসের পিছে বিভিন্ন ইটিসি হাই রিক্সের ভিডিওগুলো করতো, যাতে ভিডিওগুলো ফরিতে যায়। তো আমি এইগুলো দেখার পর ওকে বারণ করি, আরফাত এইগুলো করো না, এগুলো তোমার জীবনের ক্ষতি আছে, এগুলো তুমি করো না, তুমি অন্য কিছু করো, সিম্পল ভিডিও করো, এগুলো করো না। আমাকে বলতো ঠিক আছে ভাই আমি করবো না, কিন্তু এইগুলা কন্টিনিউসলি করতে থাকলো। তো মাঝখানে ও ভিডিও করা ছেড়ে দেয়। ভিডিও করা ছেড়ে দেওয়ার প্রায় 1 মাস পর ও আমাকে নক দেয়, ভাইয়া আমার ভিডিও তো আগের মতো ফরিতে যাচ্ছে না, পেজও মনিটাইজ হচ্ছে না, কি করা যায়, আমি কি করতে পারি। আমি বললাম যে আরাফাত তুমি লাইভ করতে পারো, লাইভ করলে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে। তো ওইটাই করে। পরেও আমাকে বলে, ভাইয়া আমার কাছে না অনেকদিন ভিডিও নাই, তো আজকে তো লাইভ করলাম, তো কালকে সকালে আমি কিছু ভিডিও করব, আপনি আসবেন, আসেন ভিডিও করি। তা আমি ওকে বললাম যে আরাফাত আমি টানাটানি বাদ দিয়ে দিছি, আমি এগুলো করি না, আমার জীবনের দাম আছে, তোমাকেও বলি তুমি এগুলো করো না, একটা ভিডিওর জন্য শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করো না। ওকে রাতেও আমি বুঝালাম, অথচ ছেলেটা সকালবেলা ভিডিও করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ওর বাইকের অবস্থা খুব খারাপ হয়ে যায়, একদম ডলে পিষে যায়। যতটুকু জানতে পারলাম ও হয়তো কোনো প্লার বা কারেন্টের যে প্লারগুলো আছে এগুলাই কিছু একটাই লাগাই দিছে। তো ওর অবস্থা নাকি অনেক করুণ ছিল। লাস্ট 1.5 সপ্তাহ নাগাদ ছেলেটা আইসিইউতে ভর্তি ছিল। আর আজকে সকালে জানতে পারি ও আর আমাদের মাঝে নাই, ও মারা গেছে। কি লাভ হলো ভাই, একটা ভিডিওর জন্য, 30 সেকেন্ড একটা ভিডিওর জন্য ছেলের জীবন হারায় ফেললো। অথচ ওকে আমি কত বলছি, কত না বারণ করছি, কত কিছু বলছি, আমার কথা শুনিনি। আমাকে শুধু বলতো, ভাইয়া পেজে 100কে ফলোয়ার বানায় দেন, আর করবো না, ওই পর্যন্তই। কিন্তু 100কে ফলোয়ার কি ভাই যায় তাই কথা? এই ফলোয়ার ইনকাম, এই ভিডিও ভাইরাল করা, এই নেশায় ছেলেটা অল্প বয়সেই মারা গেল। ছেলেটার বয়স ভারী জোর 18 থেকে 19 বছর বয়স হবে। এই 18 থেকে 19 বছর বয়সে ছেলেটা তার জীবন হারালো। ভাই তোমরা সবই বুঝো, জীবনের অনেক ভ্যালু, একটা ভিডিওর জন্য নিজের জীবনটা নষ্ট করো না।